বল মামা, আজ কিন্তু সেই মজা হইছে। সবটাই তোর জন্য। আরে বাবা, মাঝে মাঝে এমন খাওয়া পাইলে তোর জন্য 2 হাত পা তুলে দোয়া করবো বেটা। তোর যেন তাড়াতাড়ি বিয়ে হয় আর 2টা শালি থাকে, এমনকি তারা যেন বউয়ের চেয়ে বেশি সুন্দরী হয়। আরে বাবা, তুই একদম আমার মনের কথাটাই বলছিস বাবা। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য 2টা শাড়ি থাকে আর 2টা শাড়ি যেন বিবাহিত হয়, আর 2টা শাড়ির সঙ্গে যেন 2টা বাচ্চাও থাকে, আর তোদের কপালে শালা কয় কি, এমন হলে তোর বিয়ে দেবো বেটা? এমন কথা ভাবিস না। শাকিলের কথা মনে আছে? বিয়ের আগে গা হয়ে যাবি। ওই যে কে আসতেছে, শালার মুরব্বি সেদিন যে জ্বালানটা জ্বালাইছে না, আজ ওরে বাগে পাইছে। এমন মজার দেখামু বেটা রে, মৃত্যুর আগে আজরাইল আসলেও আজকে কথা মনে করি। চল 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 বেটা। মুরব্বি মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি, এমন সাজুগুজু করে কই যান? বিয়ানের বাড়ি? বিয়ান বুঝি দেশি মুরগ পোলা রান্না করছে, তাই না? তোমরা কিভাবে জানলে আমি বিয়ে দেবার যাচ্ছি? আরে মুরব্বি, কি যে কন্যা মুরব্বি, আমরা হলো আপনার কাছের লোক, আমরা জানুন না তা কি করে হয়? তা মুরব্বি, আপনি কি গোসল করে যাচ্ছেন নাকি এসে গোসল করবেন মুরব্বি? একেবারে সেই সাবান দিয়ে গোসল করে আসতেছি বাবা। তাই কিন্তু পাঞ্জাবি থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে, আমার লুঙ্গি থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি মিথ্যা বলছেন চাচা। না বাবা, না মিথ্যে বলিনি, কথা সাবান দিয়ে গোসল করছি। ওই শালা মনে হয় গোসল করে নেই, ধর। ওই এত কথা কিসের বেটা? আমার মুরব্বির আগে কোলে তোল, পাজামা লুঙ্গি সব খুলে নিয়ে তারপর পানিতে চুবাই, তারপরে মুরব্বির সাথে ধর মুরব্বির আগে। এ বাবা, তুমি ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা রে, বাবা রে, ও আম্মা ছেড়ে দাও বাবা, ও আল্লাহ ছেড়ে দাও বাবা রে, ধর, বাবা রে, মরে গেল বাবা রে, ছেড়ে দাও বাবা রে, ধর। ও বাবা রে, ও বাবা রে, ছেড়ে দাও হ্যালো ভাই, ভাই শোনেন, ঘটনা হচ্ছে ভাই, আমি এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তি, আপনার 200 টাকা মারে রেখে আমার কি হবে ভাই? আমি অনেকক্ষণ ধরে আমিও চেষ্টা করলাম ভাই, আমাদের গ্রামের যে বাজার আছে না ভাই, এই বাজারে একটা বিকাশের দোকানও খোলা পাইলাম না। আমাদের গ্রামের পাশের গ্রামে গেলাম, সেই দোকানের বাজারে গিয়ে দেখি ভাই একটা দোকান বিকাশের দোকান খোলা পাইছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে ভাই, সেই দোকানে বিকাশের দোকানে 1000 টাকা খুচরা নেই, আমার কাছে 1000 টাকা নয়। এখন আপনি বলেন ভাই, এই টাকাটা আমি আপনাকে কীভাবে দেবো ভাই? তাই অনুগ্রহ করে ভাই প্লিজ আমার এই নাম্বারে বিকাশে আপনি আর 800 টাকা পাঠিয়ে দেন ভাই, আপনার আগের 200 আর এখন 800 মিলে হচ্ছে 1000 টাকা, আমি সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবো ভাই, প্লিজ ভাই দেন ভাই। ভাই আপনি দেওয়া মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, দেন না, আগে টাকাটা দেন ভাই, টাকাটা দেন আগে। হ্যাঁ চলে আচ্ছা, আর তোমার নাম্বার, তুমি খাও ব্লক। হ্যাঁ, টাকা আজকে পাইছি, টাকা দিয়ে মমিনে গিয়ে আজকে সিনেমা দেখবো। এই গ্রামে এমন কেউ নাই যে আমার দেখে ভয় পায় না, আর আমার বাবার সাথে ফাজলামি
কই গেল শালারা, কই আজকে শালা করে পাইলে। কোন শালাই রে, কোন শালাই রে? কিরে জুয়েল ভাই, আসসালামু আলাইকুম ভাই। তোর বুকে এত বড় কলিজা, তোরা আমার বাবাকে পানিতে চুবাস। তোর সাথে দুইটা কই বল, তোর সাথে দুইটা কই বল। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাই আকাশ আর নীরবের। ভাই ওদেরকে আমি কত করে নিষেধ করলাম ভাই, ওরা আমার কথা কেউ শুনি নাই ভাই। তোদের খুব বার বাড়ছে না, তোর হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো মালা। ভাই ভাই শালা ভাই, আমার যদি কোনো দোষ থাকে তাহলে আমার হাত পা কেন ভাঙবেন ভাই? পুরো তুমি আমাকে লেরা করে জুতার মালা কালাই দিয়ে সারা গ্রাম ঘুরাইবেন ভাই। প্লিজ ভাই, আমার তো আয় করে আমার কথাটা শুনেন ভাই, প্লিজ ভাই। কহ কি করি? ভাই ঘটনা হচ্ছে, আপনি তো জানেন ভাই, আমি এই গ্রামের একজন মাসুম ছেলে। এই গ্রামের মাতা মুরব্বীদেরকে দেখলে আমি ভয়েতে মাথা নিচু করে যাই সালাম দিয়ে। কিন্তু ভাই আপনি বলেন, চাচার মতন দিয়ে একজন বয়স্ক মানুষের সঙ্গে আমি কি করে এই কাজটা করতে পারি ভাই? আর ভাই আমি তো জানি আপনি আমাদের গ্রামের একজন সাহসী বীর পুরুষ, শক্তিমান পুরুষ। আর ভাই আপনি বলেন আমি চাচার সঙ্গে কিভাবে এই বেয়াদবিটা করতে পারি? এখন ভাই আপনিই বলেন, ওরা তো চাচার সঙ্গে এই বেয়াদবিটা করছে, আমি যে তাদেরকে নিষেধ করছি এটা আমার অপরাধ, নাকি ওরা আমার বন্ধু এটা আমার অপরাধ? ভাই বলেন, আপনি এই বিচারটা করেন ভাই। আমিও জানি তুমি খুব ভালো ছেলে। বাবা যখন বলেছিল ওনার কথা আমি বিশ্বাস করিনি। কাজটা করেছে ওই শালারা, ওই শালাদের পেলে আমি ওই পিষে ফেলবো। হ ভাই আপনি তাই করেন ভাই, ওরা শালারা খুব বার বাড়ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি দেখছি। না ভাই, আপনি আমার বড় ভাই, ভাই আপনার পা দুইটা ধরে আমি সালাম আরে করতে চাই। না না লাগবে না না ভাই, না না ভাই, না আপনি ভাই, আমাদের লাগবে না ভাই, ভাই, আপনি লাগবে আমাদের না। বড় ভাই, ভাই প্লিজ ভাই, লাগবে না ভাই। করেন না ভাই। আরে না, লাগবে না। দেখছো কত বড় ভদ্র ছেলে, বড়দেরকে কিরকম সম্মান করে। তবে ভাই একটা কথা মনে রেখো, হ্যাঁ ভাই বলেন। অসৎ সঙ্গ ত্যাগ করো, তবেই তোমার জীবন সুন্দর হবে। আচ্ছা এত করে বলছো যখন, আচ্ছা নাও, নাও। ঠিক আছে। শালা কামড়া করলো কি? আজুল ভাই, ভাই বাড়ির ভাবি অসুস্থ আর আপনি এখানে চুপ করে বসে আছেন, ঘটনা কি? কি করবো ভাই, একের পর এক বেটি হতে হতে একটা বেটি, আমি ওটা বাড়ির যা কি নাচবো সেই মানসিকতা কি আমার আছে? আমার জীবনই নাই, জীবন আমার একবারে শেষ হয়ে গেছে। তাহলে আমার ভাই। দরকার নেই ভাই। ভাই আপনাকে বোঝেন না, আল্লাহ যাক বেশি ভালোবাসে তাকেই মেয়ে সন্তান দান করে। এ আমার দিকে দেখেন তো, আমার দুটো বেরিয়েছে, দুটো বেরির বেলায় দুইবারে দুটো গরু জব করে পুরো গ্রামও খাওয়ায়নি, আপনি জানেন না? আমার ওই 8টা বেটি, হ্যাঁ। আমি যদি একের পর এক বিয়ে শাদি দিই, শুধু যদি খাওয়া খরচ দিয়েও পারি দিই, তাও তো এখনকার জামানায় 8 লাখ টাকা দিয়ে আমার হবে না। সেই হিসাবটা তুমি একবার করছো? মেয়ে হোক আর ছেলে হোক, সন্তান হলো আল্লাহ হলো পিতা মাতার প্রতি একটা রহমত হিসেবে পাঠিয়ে দিছে। তা আপনি মন খারাপ করে থাকলে হবি, মাইনে নেওয়া লাগবে সব কিছু। বিষয়টা তুমি বুঝেছ না ভাই? বাড়িতে গেলে তো আমার বাড়ি মনে হয় না, ওটা মনে হয় ওটা ইডেন কলেজের মহিলা হোস্টেল, আর আমি সেই হোস্টেলের কেয়ারটেকার। কি করেন? ভাই, এ আজিবুল ভাই, কি আছে ভাই? ভাই, কি আছে? ভাই আপনি এখানে মন খারাপ করে বসে আছেন ভাই, আপনার তো খুশি হওয়ার কথা ভাই। কি আছে? কি আছে? ভাই জানেন না আপনি, না। আপনার তো মনের আশা পূর্ণ হয়েছে ভাই। কি কয় ভাই, কি আছে? আরে আবার জিগায়, আরে ভাই আমি এই মুহূর্তে ডেকে আসলাম, হ্যাঁ। ভাবির ছেলে সন্তান হয়েছে ভাই। কি কয় ভাই, সেই খুশি কথা। ঠিক কইতো তুমি? ভাই আলহামদুলিল্লাহ, ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, ভাই, মিষ্টি খাওয়া লাগবে কিন্তু এবার। মিষ্টি? হ্যাঁ। দাঁড়াও, তোমার তো মিষ্টি না খেয়ে দিন ছেড়ে যাওয়াও যাচ্ছে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 2,000 টাকা সকালবেলা লাভের উপর লিস্টে যদি একটা ভালো সুখবর হয়, টাকাটা তো তোমাকে দেওয়া লাগবে। যাক, কোনটা বড় আছে আপনার রে ভাই? নাও। ওকে দেন একটু। আপনি তো আগের চেয়ে অনেক কিপ্ট হয়ে গেছেন ভাই। কে ভাই, কি আছে? ভাই আপনার 8টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে সন্তান হয়েছে ভাই। বেশ, কথা সত্য। আপনার খুশিতে নাচানাচি করা আরে দরকার। সবই ঠিক আছে। লাখ লাখ কোটি কোটি জমি জামা যা আছে সব বিক্রি করে মানুষকে আপনি খিলেবেন ভাই। সবই ঠিক আছে ভাই, সবই করবো। ভাই আপনি 500 সবাই টাকা লাগবে কোন তো। হিসাবে দিলেন ভাই? ভাই সকালবেলা আজকে 2,000 টাকা আমি লাভের উপর লিখছি, যদি একটা ভালো মাইনে নাও তো সুখবর না, হয়, মাইনে নাও তো। যদি একটা ভালো সুখবর হয়। ভাই আজিবুল ভাই, যাই হোক ভাই, ছেলে পেলে আছে ভাই, বুঝতেছেন তো ভাই। আপনি যখন 500 টাকা দিতেন ঠিক আছে, আর হচ্ছে 500 টাকা দেন। শোনো, এক কাম করো, 100 টাকা দিয়ে তোমরা সবাই মিলে বিস্কুট খাও, আজিবুল আর ভাই এই 1,000 টাকা নিয়ে
তোমরা হলো ইয়ে করো, আমি না ভাই এটা তাড়াতাড়ি আনো যাই ভাই, আমি আনো যাই। কি অরিজিনাল টাকা দিল না নকল টাকা দিয়ে এ হে অরিজিনাল টাকা ওনা তো দেন ম্যান দিয়ে তাহলে মিষ্টি খাওয়া আগে বাপ 500 টাকার 1 লাখ টাকা পয়সা নোট দিছে সেই এই শোন দাঁড়া বই করে গাছগুলো দেখছো ওই বড়ি হলে কি হবে আমার মনটা কিন্তু সেই বড় খালি ব্যাটা হওয়ার নাম শুনছে তাতেই 1,500 টাকা দিয়ে গেছে বোঝে তাহলে একবার আচ্ছা যাই হোক শোন তোরা শোন এই নে 500 টাকা তোরা রাখ এই 500 টাকা দিয়ে তোরা মিষ্টি কিনে খাবে ঠিক আছে আর আমি এখন চললাম তোরা থাক খাওয়া দাওয়া করে আমার সাথে দেখা করিস আবার এ তুই কি সিটারি শুরু করছো জানি মানা টাকা দিল 13,000 লোক আছে 4-5 জন সবাই মিলে সমান টাকা ভাগ করে খাবো তোরা কি মনে করছো মানে আমার তোর খালি ফান্দর চালালাম রে বেটা কি কয় ও খবর তোর দেয় ফান্দর চালালাম আমি বুঝছিস আমি কি একা পরে ফান্দর করবো তোকে নিয়ে ডুববো আমি বুঝছিস মানে কি মানে কি মানে তোর আমি তোকে তাহলে বলি আজিমুল ভাইয়ের কোনো ছেলে হয়নি এবারও মেয়ে হয়েছে এই নিয়ে 9টা মেয়ে হয়েছে ওর কামটা আল্লাহ, আমি একলা ফান্দর করবো রে বেটা হ্যাঁ এ কামটা করলো কি কামটা করলো কি কে ভাই লোকটা লাভের উপরে টাকা নিচ্ছে সেই টাকা নেওয়ার সাথে এ কি মানুষ আমাকে একলা পরে ধরবি পরে আমি একলা মরবো তোকে নিয়েই মরবো রে বেটা দাঁড়া থাক, এ থাক, থাক। টাকা নে দাও দাঁড়া। টাকা নাই ফাত করবা টাকা নে দাও খাবো, ফান্দর করবো না, থাক। কি বললাম হ্যাঁ কোন লোনে ব্যাক কর ওরে ঝামেলা সুন্দরী তলে তলে এই কাজ আমারে বহুত জ্বালাইছো এখানে বসে পীড়িত করো আজ তোমার পীড়িতের খেতা পুরমু আরে জানু কখন এলে তোমায় নিয়ে আর পারি না গত সপ্তাহে রাজবাড়িতে তোমার মামাতো ভাইকে নিয়ে এলে আজ আরেকজনকে নিশ্চয়ই বলবে তোমার এটা ফুফাতো ভাই আচ্ছা তুমিই বলো তোমার আমার এই 4 বছর প্রেম সম্পর্কে এই পর্যন্ত 17 জনকে পরিচয় করে দিয়েছো এটা কি ঠিক তাহলে আমরা রোমান্স করবো কিভাবে এই দেখো তুই এখানে আসিস কেন? আরে ভাই কে আপনি আর এভাবে কথা বলছেন কেন শিলা তুমি একে চেনো নাও ঠেলা এতক্ষণ ধরে যে গল্প করছো আমাদের প্রেমের কথা এই শালাবাবুকে বলনি আচ্ছা ঠিক আছে আমি বলছি কিন্তু আগামী মাসে তোমার আমার বিয়ের পর যত তোমার পরিচিত আছে সবার সঙ্গে পরিচয় করে দিবা ওকে শোনা ছি তুই এত বড় নিকৃষ্ট মেয়ে 2.5 বছর ধরে আমার সাথে প্রেমের অভিনয় করে আসছিস আর আগামী মাসে এই ছেলের সাথে নাকি তোর বিয়ে তুই এত নিকৃষ্ট একটা মেয়ে হয়ে কয়টা ছেলের সাথে প্রেম করিস শালা বেঈমান কি আমি এসব কি শুনছি আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না আপনি মিথ্যা বলছেন মুখ সামলে কথা বলেন আরে ভাই রাখেন 2.5 বছর ধরে এ আমাকে প্রেমের অভিনয় করে ঠকিয়েছে তাও ভালো আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শোনা তুমি ওই ব্যাপারের কথা শুনে আমাকে ভুল করছো শোনা কি এত বড় কথা তাছাড়া কি করিনি তোমার জন্য আজ এই 2 টাকা পোলার জন্য তুমি আমাকে অস্বীকার করছো কিন্তু তোমার আমার মধ্যে তো সবই হয়েছে তা কি অস্বীকার করতে পারবে ছি 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 বিয়ের আগে এত সব আমার আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছিলাম শোনা ও একটা ব্যাপার ওর কথা বিশ্বাস করো না প্লিজ প্লিজ চুপ একদম চুপ বিয়াদব দেখ প্রেম মানুষ করে কি রে মামা আবার খাইছস নাকি ওই কি খাইছি রে কি খাইছি না মানে ছেকা আরে বাবা তুই আর কতবার ছেড়ে খেলে প্রেম ছাড়বি বলতো বাবা এই যে তোদের সামনে কসম কাটলাম আর জীবনে প্রেম টেম করবো না আরে ছেকা হো প্রেমিক তুই আর কতবার কসম কাটবি বল এই নিয়ে তো হাজারবার কসম কাটা শেষ হলো বাবা এ তোরা মাঝে লেবে ছাড়বি
টাকা দিতে হবে। রাখ, মানুষের ভালো করতে আছে নাকি? হ্যাঁ, 3 দিনের কথা বলে সে টাকা নিছে, 3 বছর হয়ে গেল, এখন তো টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। এই সবুজ, বসে আছো কেন? দুধ চিনি পাতি দিয়ে 1 কাপ চা দাও। এটা চা হয়েছে? হ্যাঁ, গরম চা নাই? এমন গরম দিছে মনে হয় সোল ফল বললেও তো একসাথে বেশি গরম হয়। মনে হয় তোমার চা তোমার আরেকবার চা বানায় দাও ভালো করে। 10টা গরম করে দিচ্ছি আমার। এটা কি চা দিছো? তোমারে বলছে চা গরম করে দিতে, কাপ গরম করে দিতে বলছি। ওরা বললে না মানে? এই